ঈদ যে সবার জন্য অনেক বেশি আনন্দের আসলে তা না। আমার কাছে মনে হয় যেকোনো আনন্দেই মৃত মানুষের শূন্যতা অনেক বেশি অনুভব হয়। গত ২ বছর যাবৎ আব্বাকে ছাড়া ঈদ করতেছি। যেহেতু আব্বা রমজান মাসে মারা গিয়েছেন, রমজান মাসে এবং ঈদগুলোতে আব্বার অনুপস্থিতি অনেক বেশি কষ্ট দেয়। এখন আর ঈদকে খুব একটা ঈদের মতো মনে হয় না। তবে আমাদের হ্যাপিনেসগুলো ফিল করায় হচ্ছে আয়েশা, আরিশা, আরাফ, আহনাফ। ওদেরকে ঘিরে এখন সব হ্যাপিনেস। যেহেতু আমরা সবাই বড় হয়ে গেছি, ঈদটা এমনিতেই আমাদের কাছে নরমাল মনে হয়। বাট ঈদে আনন্দ করতে হবে বাচ্চাদের জন্য। বাচ্চাদেরকে বুঝাতে হবে যে ঈদে আনন্দ করতে হয়। আসলে আমি অনেক বেশি ব্যস্ত থাকার কারণে বাচ্চাদেরকে খুব একটা টাইম দেওয়া হয় না। তাই সেদিন সবাই মিলে চলে গিয়েছিলাম গেম বক্সে। অ্যান্ড আমি পিচ্চিগুলোর থেকেও বেশি এক্সাইটেড ছিলাম কজ আমার কাছে বাচ্চাদের ফুড অ্যান্ড গেমস অনেক বেশি ভাল লাগে। তাই বড়দের সবাইকে বাচ্চাদের সাথে রেখে আমি, লিমু, ইয়াসিন চলে আসি অন্যান্য গেমস খেলতে। আর এইখানে অলরেডি ইয়াসিন বাস্কেট গেম স্টার্ট করে দিছে। ও এটাতে কিভাবে যেন অনেক ভালো করছে, অনেকগুলা বল বাস্কেটে চলে গেছিল। অ্যান্ড আমিও ট্রাই করছি, খুব বেশি একটা যায় নাই। ইয়াসিন আমাকে সাইড থেকে বলে দিতেছিল যে এইভাবে এইভাবে বলটাকে ছুড়ো যাতে বলটা বাস্কেটে পড়ে, বাট কোনো লাভ হয় নাই। আমি খুব একটা ভালো করতে পারি নাই। অ্যান্ড দেন আমরা আরেকটা গেমে সুইচ করি, এটার নাম মেবি ছিল এয়ার হকি। এই গেমটা আমি মোটামুটি ভালোই খেলছি, বাট ইয়াসিন এই পিচ্ছিটা মোটামুটি প্রত্যেকটা গেমেতেই গুডেট ছিল। বাচ্চাদের গেমগুলা খেলে আমি কেন জানি বাচ্চাদের মতো অনেক বেশি খুশি হয়ে গেছিলাম। এখনো পর্যন্ত সব ঠিকঠাক, বাট একদম মানি ওয়েস্ট একটা গেম ছিল হচ্ছে এইটা। এই ভাইয়াটা আমাকে অনেক বেশি ইনস্ট্রাকশন দিয়ে দিতেছিল যে কিভাবে খেলতে হয়, বাট যত যাই বুঝাক যত যাই হোক আমি একটা ডলও উঠাইতে পারি নাই। ইভেন আমার এটা নিচে গিয়ে কেন যেন চুপ হয়ে যেতেছিল। এই যে দেখো, যে ডলটা উঠানোর জন্য ক্লিক করছি এক্স্যাক্টলি সেটার কাছেও যায় নাই। এই গেমটা খেলার পর আমার অনেক নিজের ওপর রাগ লাগছে যে সম্পূর্ণ টাকাটাই ওয়েস্ট। বারে বারে অনেকবার ট্রাই করেও কোনো কাজ হয় নাই। এরপর রাগ করে আমি আর কোনো গেমসই খেলি নাই। এরপরে জাস্ট আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম কে কি করে। দেখলাম ওরা আবার বাস্কেট খেলতেছে। ওইদিকে আরিশা অনেক বেশি কান্না করতেছিল, অনেক ভয় পাচ্ছিল এটা দেখে। এই যে আমাদের আরেকজন ভীতু আরাফ, ও একটা গেমসও ধরে নাই, খেলে নাই, কিছুই করে নাই, অনেক ভয় পাচ্ছিল। চুপচাপ এখানে বসে বসে কার্টুন দেখতেছিল। আর হচ্ছে এই গেমসটা অটো ছিল, এটা জাস্ট বাচ্চারা দেখতেছিল আর সামথিং, আমি বলতে পারি না। অ্যান্ড দেন আমরা সবাই মিলে বের হয়ে যাই খাওয়া দাওয়ার জন্য। খাওয়া দাওয়া করে আমরা নিচে বের হয়ে দেখি হচ্ছে ভেলপুরি। ভেলপুরিটা অনেক বেশি মজা ছিল। ইচ্ছে করে সবাই অনেক বেশি ঝাল দিয়ে খাইছে, এত বেশি ঝাল ছিল, ঝাল খেয়ে সবার কান দিয়ে ধোয়া বের হয়ে গেছে। দেন সবাই মিলে যায় হচ্ছে আইসক্রিম খেতে। এখানে বড়ভাবে আমাকে বলতেছিল ঠান্ডা লাগলেও সমস্যা নাই, আইসক্রিম খেতেই হবে। এনিওয়েজ, একটা কথা কি, আমাদের ফ্যামিলি অন্যান্য ফ্যামিলির মতো এত বেশি ঘোরাফেরা করে না, বাট যখনই আমরা কোথাও ঘুরতে বের হই অনেক বেশি এনজয় করি। আই থিঙ্ক প্রত্যেকটা মানুষেরই যার যার ফ্যামিলিকে অনেক বেশি টাইম দেওয়া উচিত, তাই না? অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।